গুড মর্নিং, পারমিতাস ব্লগে তোমাদের আবার ওয়েলকাম। চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে। উঠে পড়েছি ঘুম থেকে অনেকক্ষণ, কালকে বেশি দেরি হয়নি, তাড়াতাড়ি শুয়ে পড়েছি। উঠেছি 7:30 নাগাদ। সব বিছানা তোলা হয়ে গেছে, নিচে ওপরে সব কাজও হয়ে গেছে। সকালবেলা গোপালকে তুলে গোপালেরও ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে। এখন যাবো নিচে ব্রেকফাস্ট করতে। তাহলে চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আমি চলে এসেছি নিচে, আর দেখো আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আজকে আছে রুটি, আলু ভাজা আর 2 টুকরো আম। আর রেডি হয়ে আমি চলে এসেছি জিমে। আমি এখন জিমে ঢুকছি। আর আজকে জানো তো জিমটা একদম ফাঁকা ছিল, আমরা 3 জন ছিলাম। তাহলে চলো জিম করে তারপর আসছি। বৃষ্টি পড়ছে আর আমি জিম থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছি, এখনো বেরোতে পারছি না। একটা অটো দাঁড়িয়ে আছে, চলো আগে উঠে পড়ি। কাকু রঘুনাথপুর যাবে? নেমে গেছি অটো থেকে, এখন যাচ্ছি। এই দেখো এই বৃষ্টি হলো, এখন আবার রোদ হয়ে গেছে। চলো বাড়ির দিকে যাই, গিয়ে তারপর দেখা হচ্ছে। আমি চলে এসেছি, তোমরা আবার ভয় পেয়ে যাও না। আমি মুখে কি মেখেছি, একটা ফেস প্যাক মেখেছি, ওই জন্য একটু এরকম লাগছে। নিজের আর টাইম হয় না কিছু করার। জিম থেকে এসে এত ক্লান্ত লাগে, আজকে একটু তাড়াতাড়ি এসেছি বলে, হাতে একটু টাইম আছে বলে একটু ফেস প্যাক দিয়েছি গলায় টলায়। যা গরম পড়েছে, প্রচণ্ড ট্যান পড়ে যাচ্ছে। তো চলো ফেস প্যাকটা শুকিয়ে নিই, চান করে তারপর আসছি। চান টান করে চলে এসেছি, পুজো করাও হয়ে গেছে। আর এই দেখো কিছুটা হলো একটু মনে হচ্ছে ট্যানটা উঠেছে। একদিন দিলে তো হবে না, আর সপ্তাহে 2-3 দিন দিলে ট্যানটা উঠবে। আর ওটা না বিটরুট পাউডার, ওটা খুব ভালো। ওটা চুলেও দেওয়া যায়, স্কিনেও দেওয়া যায়। আমি চুলে কোনোদিনও দিইনি, স্কিনেই দিলাম। এই নিয়ে 2 বার দিলাম। এখন বাজে 12:30। একটু কাজ টাজ ছিল, ওগুলো করলাম, করে নিচে যাবো একটু। এখন লাঞ্চ করবো না, লাঞ্চ করতে করতে 1-1:30 বেজে যাবে। চলো তাহলে নিচে যাই, নিচে গিয়ে আবার কথা হচ্ছে। নিচে এসে দেখছি 1 বালতি জলের বোতল খালি। আমাদের খালি বোতলগুলো না একটা বালতির মধ্যে জমানো হয়, ওখান থেকে বোতল ভরে রাখি, এতে সুবিধা হয়। তাহলে কি খালি বোতলগুলো এদিক ওদিক গড়াগড়ি খাবে না। এবার আমি চটপট করে জলের বোতলগুলো ভরে নেবো। আর যা গরম পড়েছে, প্রচন্ড জল খেতে হয়। তোমরাও কিন্তু বেশি বেশি করে জল খেও। তোমাদের বলেছিলাম যে আমরা একটা কম্পোস্ট বাড়িতে বানাই গাছে দেওয়ার জন্য। সবজির খোসা টোসা যত কিছু হয় সেগুলো একটা বালতির মধ্যে জমাই, পচা ফুল টুল যা হয় ফেলে দিই না। কোথায় ফেলবো, নোংরা হবে। তার চেয়ে গাছেরও কাজে লেগে যাবে, সারও তৈরি হয়ে যাবে, গাছেরও ভালো তরতর করে গাছ বাড়বে। তাই কিছু সবজির খোসা মা কেটেছে, কিছু সবজি কেটেছে, তো সেই খোসাগুলো আজকে বালতিতে দিয়ে দেবো। আর তোমাদের দেখাবো ওটা কিরকম মানে কম্পোস্ট তৈরি হচ্ছে। চলো। এই দেখো এতগুলো সবজি কাটা হয়েছে, কুমড়ো, ঝিঙে, আলু, যত খোসা ছিল সব আমি ওপরে নিয়ে এসেছি। এখন চলো যেটার মধ্যে আমি কম্পোস্ট বানাই, সব সবজি ফুল জমাই, ওটা ওখানে গিয়ে ফেলে দিয়ে আসি। আর তোমরাও কিন্তু এটা করতে পারো। এই সবজি খোসা টোসা বাইরে না ফেলে যদি কোনো গাছ থাকে গাছের গোড়ায় দিয়ে দিতে পারো। একবার দিয়ে দেখো, দারুণ রেজাল্ট পাবে। এই যে আমি ড্রামটা খুলে এখন এর মধ্যে ফেলে দিচ্ছি। আর দেখেছো কিরম কালো হয়ে গেছে? এটা আস্তে আস্তে নষ্ট হয়ে পুরো মাটি হয়ে যাবে। এই দেখো কি বৃষ্টি নেমেছে। অনেকক্ষণ মেঘ করেছিল, সকাল থেকে অল্প অল্প হচ্ছিল, এখন একদম জোরে জোরে পড়ছে, মুষলধারে বৃষ্টি পড়ছে। আমার তো দারুণ লাগে, জানোই তোমরা, বৃষ্টি দেখতে। এই বৃষ্টি হয়েছে, আমি ব্যালকনিতে চলে এসেছি, আর আমার গাছগুলো উপরে চলে গেছে। বৃষ্টি পাচ্ছে, দারুণ সবুজ হবে। আর আমার তো খুব ভালো লাগে বৃষ্টি। বৃষ্টি হলেই মনটা কেমন আনন্দ হয়, আর খুব নিশ্চিন্ত লাগছে যে গাছগুলো ওপরে দিয়ে এসেছিলাম। ভাবছিলাম যে এত রোদ উঠছে, বৃষ্টি কি আদৌ হবে, কিন্তু যাই হোক ফাইনালি বৃষ্টিটা নামলো। অল্প অল্প সকাল থেকে হচ্ছিলো ঝিরঝির করে আমাদের এদিকটা, কিন্তু এখন ফাইনালি খুব জোরে বৃষ্টি হয়েছে।
আর আমার গাছগুলো এখন সুন্দর জল পাবে আর সুন্দরভাবে বেড়ে উঠবে। আমি নিচে চলে এসেছি তুলসী তলায়, সন্ধ্যাটা দিয়ে নেব। তুলসী তলায় একটু ধূপকাঠি দেখিয়ে দিলাম, আর তারপর চলে এসেছি রান্নাঘরে কফি বানাতে। আর জানোই তো আমি কফিটা খাই, আর তোমাদের দাদাও এখন খাচ্ছে। তাহলে চলো চটপট কফিটা বানিয়ে ফেলি। আমি এখন একটু বসেছি কফি নিয়ে, সন্ধ্যা দিয়ে নিচে এলাম। নিচে উপরে যা সন্ধ্যা দেওয়া ছিল হয়ে গেছে, এখন একটু বসেছি কফি নিয়ে, কফিটা খেয়ে নেবো। আর বাবা বললো মুড়ি খাবে, বাবাকে মুড়ি দিয়েছি। তো চলো কফিটা এনজয় করে নিই, তারপর করবো রাতের রুটি। চলে এসেছি রান্নাঘরে, রাতে ডিনারটা বানাবো, রুটি করবো। আর জানো তো এই রুটি নিয়েও একটা গল্প আছে। আমার দিদা আমাকে শিখিয়েছিল রুটি করা। আমি একদম পারতাম না রুটি করতে, কোনোটা ইন্ডিয়ার ম্যাপ, কোনোটা শ্রীলঙ্কার ম্যাপ, মানে একদম জঘন্য, পাতে দেওয়া যেত না। দিদা আমাকে বকে বকে এমনকি মেরে আমাকে রুটি করা শিখিয়েছে। হ্যাঁ, শিখতে হবে বলে বলে আমাকে রুটি করা শিখিয়েছে। আর এখন যখন রুটিগুলো ফোলে তখন না খুব দিদার কথা মনে পড়ে। দিদা হয়তো আজকে থাকলে দেখতে পারতো দিদা রিম্পা কি সুন্দর রুটি করতে শিখেছে। ওপরে চলে এসেছি রাতে ডিনারটা বানিয়ে। এখন বাজে 8টা। গোপালকে সন্ধ্যা দিয়ে গেছিলাম, গোপালের খাওয়া হয়ে গেছে, এখন গোপালকে শুয়ে দেবো। তারপর নিজের কিছু কাজ আছে, ওগুলো করবো। তাহলে চলো চটপট গোপালকে ঘুম পাড়িয়ে দিই। আমি রুটি করে ওপরে চলে এসেছি, অনেকক্ষণই চলে এসেছি। একটু বসেছিলাম, বসে একটু নেল পালিশ পরছিলাম। অনেকদিন পরা হয় না, তো নেল পালিশ পরছিলাম। এই দেখো এই কালারটা পরেছি, অ্যাশ কালার পরেছি। জানি বুঝতে পারছি না, হালকা কালার হয়তো বুঝতে পারছো না। এই দেখো এরকম একটু নেল পালিশ পরছিলাম। তো এখন নিচে যাব, এখন বাজে হচ্ছে 9টা। এখনই নিচে যাই, একটু গিয়ে মার সাথে গল্প করি। আর আমি একটু ল্যাপটপেও কাজ করছিলাম, ল্যাপটপের কাজ সব হয়ে গেছে করা, একটু তারপর নেল পালিশ পরছিলাম, একটু সময় পেয়েছি। তো চলো নিচে যাই, গিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি একটু গাছগুলোতে জল দিয়ে নেবো। এই যে এই বেল গাছটা না শুকিয়ে যাচ্ছে, খুব জল নিচ্ছে এই বেল গাছটা, ওই জন্য একটু অল্প অল্প করে সব গাছে একটু দিয়ে দেবো। আর তোমাদের বলেছিলাম না আমি 3টে গাছ কিনে এনেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই একটা ঝাউ গাছ কিনে এনেছি, আর এই যে এই দেখো, এই যে এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, এটা একটা কিনে এনেছি। আর আরেকটা কিনে এনেছি এই সুন্দর বেল গাছটা। এটা তোমাদের দাদারই পছন্দ, ওর বেলের গন্ধটা খুব ভালো লাগে বলে ও নিয়ে এসছে। আর দেখো কত ফুল দিয়েছে, আমার ঘর পুরো গন্ধ হয়ে গেছে। এই দেখো এখানে এখানে 2টো, এখানে এতগুলো, দেখেছো কত ফুল দিয়েছে। পুরো আমি জানলা খুললেই পুরো একদম বেল ফুলের গন্ধে মোমো করছে। তাহলে চলো চটপট আমি আমার গাছগুলোতে জল দিয়ে নিই। এইমাত্র ডিনার করে উপরে এলাম, 10টা বাজে, তাড়াতাড়ি হয়ে গেছে ডিনার। তো চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে একটা শেয়ার একটা লাইক অবশ্যই করে দিও। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করো তারা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো। আর যে যেখানে যেমনভাবে আছো ভালো থাকার চেষ্টা করো। চলো টাটা, গুড নাইট।